আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, ইন্টার টিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন কোরআনের আলোয় আলোকিত হও অনুষ্ঠান। আজকে আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন শায়েখ আল-আমিন মাদানী। শায়েখ, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে শায়েখের কাছে আলোচনা শুনব, দিনের জ্ঞান দিনের জ্ঞান অর্জন না করার অপূরণীয় ক্ষতি, মানে জ্ঞান অর্জন করলে কি হবে এবং না করলে কি হবে, আমরা এই বিষয়টা নিয়ে আমরা শায়েখের কাছ থেকে আলোচনা শুনব। শায়েখ, ইন্টার টিভির পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। জি শায়েখ, আমরা আজকে আপনার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা শুনবো, যেটি আমরা কোরআনের সর্বপ্রথম সাবজেক্ট। জি জি, আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাচ্ছি এবং আমরা সরাসরি আলোচনায় যেতে চাচ্ছি শায়েখ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা অবগত হয়েছেন একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। দিনের জ্ঞান অর্জন না করার অপূরণীয় ক্ষতি, অর্থাৎ জ্ঞান অর্জন করলে কি উপকার আছে, আর জ্ঞান অর্জন না করলে আমাদের কি কি ক্ষতি আছে, আমরা ইনশাল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোয় আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে ইনশাআল্লাহ উপকৃত হবেন। আল্লাহ তাআলা আমাদের উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। শায়েখ, আমরা প্রথমেই কোন বিষয়টা শুনবো? প্রথমে আমরা জানবো যে আসলে জ্ঞান কাকে বলে, দিনের কাকে বলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এটা আমরা আগে জানবো। তো আসলে দিনের জ্ঞান বলতে কি বোঝানো হয়? জ্ঞান অনেকগুলো প্রকার রয়েছে। আপনার শরীয়তের জ্ঞান রয়েছে, আপনার মহাকাশ গবেষণা জ্ঞান রয়েছে, এরপর আপনার ইঞ্জিনিয়ার প্রকৌশল জ্ঞান রয়েছে, এরপর বিজনেস জ্ঞান রয়েছে। আসলে দিনের জ্ঞান বলতে এটা কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? আল্লাহ তাআলা নিজে, প্রত্যেকটা পার্ট আছে, প্রত্যেকটা পার্ট রয়েছে। তো আমরা যেই পার্টটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা যেটা বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি জ্ঞান অর্জন করো সেই সত্তা সম্পর্কে যিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি হচ্ছে এক আল্লাহ তাআলা। তাহলে প্রথমে আল্লাহ তাআলা আমাকেই বলছেন যে আমার জ্ঞান কী বিষয়ে অর্জন করতে হবে। তো এই আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, শরীয়ত সম্পর্কে জ্ঞান অর্জন করা, দিনের যে মৌলিক ইবাদতগুলো আছে সেই ইবাদতগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটি হচ্ছে দিনের জ্ঞান। আর এই দিনের জ্ঞান অর্জন করার ব্যাপারে ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি কি বা এর বিধান কি, এ ব্যাপারে আমরা প্রথমত দুইটা হুকুম পাই। একটা হচ্ছে ফরজে আইন, যেটা প্রত্যেকের জন্য জানা বাধ্যতামূলক, ফরজ। আর একটা হচ্ছে ফরজে কিফায়া, বাধ্যতামূলক নয়, কিছু লোক যদি শিখে তাহলে অন্যদের জন্য এটা যথেষ্ট হয়ে যায়, হক আদায় হয়ে যায়। প্রত্যেকের জন্য যেটা বাধ্যকতা বা জরুরি, কম্পালসারি, সেইগুলো কি বিষয়? ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মা লা ইয়াতিম্মু আল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন, যে জ্ঞান অর্জন না করলে ফরজ আদায় হয় না, সে বিষয়ে জ্ঞান অর্জন করাও ফরজ। তার মানে কি, যেমন আমরা সলাত আদায় করি, সলাত আদায় করলে সূরা ফাতিহা, অন্য সূরা, তারপরে জিকির আজকার, এর ওয়াজিব, আরকান, সুন্নাহ, তাসবিহ, তাহলিল, মানে যেইগুলো আমি না শিখলে আমার ইবাদতটা বিশুদ্ধ হবে না। তাহলে সেই বিষয়ে জ্ঞান অর্জন, পূর্ণাঙ্গ জ্ঞান, ইবাদতের পূর্ণাঙ্গ জ্ঞান। ইবাদতের পূর্ণাঙ্গ জ্ঞান যদি তার ভিতরে না থাকে তখন কিন্তু সে ফরজ আদায় করতে পারবে না। দুই নাম্বার, যেটা ফরজে কিফায়া বলা হয়েছে, মানে কিছু সংখ্যক লোক এটা যদি শিখে অন্যদের পক্ষ থেকে এটা আদায় হয়ে যায়। যেমন ধরেন জানাজার সলাত, হ্যাঁ, প্রত্যেকের জন্য একবারে কিভাবে আদায় করতে হবে এটা জরুরি না। কিছু সংখ্যক মানুষ যদি এটা শিখে তাহলে যথেষ্ট হয়ে যাবে। জানাজার সলাতে তো সবসময় দরকার হয় না। অনুরূপভাবে ধরেন এই যে আপনার হাদিস শিক্ষা করা, হ্যাঁ, এরপর আপনার তাফসিরের গভীর জ্ঞান অর্জন করা, এটা প্রত্যেকের জন্য একটা হাদিস, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিম এর উপর জ্ঞান অর্জন করা ফরজ। তাহলে কোনটা, এখানে কোন ফরজের কথা বলা হয়েছে? যে সকল জ্ঞান অর্জন না করলে আল্লাহকে চেনা যায় না, আল্লাহর নাম কি, আল্লাহর সিফাত কি, আল্লাহর বৈশিষ্ট্য কি, হ্যাঁ, কিয়ামত কি, কবর কি, জান্নাত কি, জাহান্নাম কি, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের কমপক্ষে ধারণা থাকতে হবে। এক প্রকার এই জ্ঞানটা আল্লাহর নিকটবর্তী করে দেয়। অবশ্যই। এই জন্য বলা হয়েছে যে আল্লাহ তাআলার যে সকল আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য যে সকল কাজগুলো আছে তার মধ্যে এটা জ্ঞানটা হচ্ছে অন্যতম। কারণ আপনি যে কোনো বিষয়ে দেখেন, আজকে এই উন্নত বিশ্বে, মডার্ন অফ সায়েন্স, মডার্ন অফ মেডিকেল সায়েন্স,
যাই বলেন না কেন, জ্ঞান ছাড়া কিন্তু কেউ পর্যন্ত যেতে পারে নাই। আপনি দেখেন মানুষের দেহে তাপমাত্রা কতটুকু, মানুষের দেহের মধ্যে ব্লাড কতটুকু রয়েছে, মাত্র 2-3 ফোঁটা ব্লাড নিয়ে যে বাইরে মেশিনে টেস্ট করে বলে দিতে পারছে তার শরীরে এতটুকু ব্লাড আছে। মানে এটাও কিভাবে এবং সম্ভব হচ্ছে, ব্লাডটা কোন গ্রুপ কোন গ্রুপ সেটাও বের করে সেটাও দিয়ে বলে বলে। দিচ্ছে, আর এটা জ্ঞানের কারণে। এটা জ্ঞানের কারণে, একমাত্র জ্ঞান দ্বারা এটা কি করা হয়েছে, পার্থক্য করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে ওমাই ইউতিল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে দ্বীনের জ্ঞান দেওয়া হয়েছে তাকে অনেক কল্যাণ দেওয়া হয়েছে। পুরো পৃথিবী তার কাছে, পুরো পৃথিবী তার কাছে, তার কাছে। পুরো পৃথিবী তার কাছে। এই জন্য জ্ঞান অর্জন করাটা খুবই জরুরি। আপনারা যদি দেখেন যে জ্ঞান অর্জনের গুরুত্ব কতটুকু, এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন ইতিহাস, তিনি রাত্রের পুরো সময়টাকে 3 ভাগে ভাগ করতেন। 1 ভাগ ঘুমাতেন। আমরা যতটুকু জানি হাদিসের ভাষায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে। জি, জি। এটা কিভাবে সম্ভব হলো, তিনি দিনের জ্ঞানের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাগুলো বেশি সংরক্ষণ করেছেন, রাত্রে জেগে এটা তিনি মুখস্থ করতেন, মাশাআল্লাহ। অনেক গুরুত্ব দিতেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যদি দেখি যে তিনটা ভাগ করেছে। 3টে ভাগ করেছেন। একটা হচ্ছে আপনার রাতের কিছু অংশ তিনি ঘুমাতেন, কিছু অংশ তাহাজ্জুদ পড়তেন, আর বাকি অংশটা তিনি ইলম চর্চা, জ্ঞান শিখার জন্য তিনি কি করতেন, কষ্ট করতেন রাতের বেলা। রাতের বেলা। এই জন্য তলাবুল ইলম যারা রয়েছেন, আমরা যারা রয়েছি বর্তমানে, আপনি যদি দেখেন জাপানের দিকেও দেখেন, এরা কিন্তু রাতের শেষ অংশেই কিন্তু কাজ শুরু করে, আর এটা কিন্তু বরকতের সময়, ভোরবেলা। ভোরবেলা। আপনি ইদানিং কিন্তু শাইখ আমরা দেখতে পাই চায়না, চীন, জি। সারা বিশ্বের যে একটা রোল মডেল অনেক কিছু আবিষ্কার করতেছে। তারা কিন্তু আসলে ভোর থেকে কাজ স্টাডি করে এবং তাদের কাজের একটা মেনু, সেটা হলো 6টা থেকে অন্তত পক্ষে 6টার আগে হলে ভালো হয়। 6টা থেকে স্টার্ট করতেই হবে। জি, এটা কি কারণে জানেন, কোরআনও এইখানে আমাকে এই জ্ঞানের কথাটা বলছেন, ওয়াসুবহি ইযা তানাফাস, শপথ সকালের যখন সে নিঃশ্বাস ছাড়ে। সুবহি শব্দটা ব্যবহার, সুবহি শব্দটা বলা হয়েছে। সুব মানে সকাল, মর্নিং টাইম, মানে কি এই যে ভোরবেলা। একটা উর্দুতে প্রবাদ আছে, আল্লাহ কিন্তু এটাও বলেছেন অদ্দুহা, সকালের কসম, চাঁদের সময়ের কথা। এই যে সময়ের মানে শপথ করা, তার মানে অনেক উপকারিতা এখানে রয়েছে। সালফে সালিনদের জীবন ইতিহাস যদি আপনি খুঁজে দেখেন, প্রত্যেকের জীবন ইতিহাস দেখবেন যে তারা ফজরের 1 ঘন্টা আগে উঠে গিয়ে তারা হয় ইবাদত করেছে, নাহলে দিন চর্চা করেছে, নাহলে লেখালেখি করেছে। ইমাম আহমদ বিন হাম্বলের কথা বলি, তিনি যখন 10 বছরের বাচ্চা, হাদিস বিশারদ একজন পণ্ডিত ছিলেন এবং ইমাম সুন্নাহ যাকে বলা হয়, ইমাম আহমদ বিন হাম্বল। তো তিনি যখন ছোট, তো রাত্রি জেগে জেগে অনেক পড়তেন। তো তার মা বলতো, বাবা এত যে পড়তেছো তোমার চোখে প্রবলেম হতে পারে। তো মায়ের কথা যেন তিনি ফেলতে পারছেন না, এই জন্য তিনি মায়ের কাছে গিয়ে শুয়ে গেলেন। তিনি শুয়ে যাওয়ার পর দেখলেন মায়ের চোখটা বন্ধ হয়েছে কিনা, দেখলেন যে মায়ের চোখটা ঘুমে বন্ধ হয়ে গেছে। তিনি আবারও উঠলেন, যে জায়গায় কূপ রাখা আছে, একটা চাউল রাখা হয়, তার পাশের সাইডে গিয়ে তিনি একটা বাতি জ্বালিয়ে সেখানে তিনি পড়তেছেন। এই যে দুটো শিক্ষা, কিন্তু দুটো শিক্ষণীয়। মাকে কষ্ট দিল না, আবার দিনের জ্ঞান অর্জন করলো। ঠিক একইভাবে যদি দেখেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি যখন প্রায় 12 বছরের যুবক, তার বাবা মারা গেছিলেন শৈশবেই। তো তার মা তাকে দেখাশোনা করেছে। তো তিনি করতেন কি, ইমাম শাফি রাহিমাহুল্লাহর মা তাকে পোশাক টোশাক পরিয়ে ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর ক্লাসে পাঠাতেন। ইমাম মালিক, ইমাম শাফি স্টুডেন্ট, আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি হচ্ছেন ওস্তাদ। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি রিয়াজুল জান্নাতে পাঠ দিতেন। রসুলের যে মসজিদ, রসুল যেখানে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, ওই পাশে পড়েই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খুতবা পাঠ দান করতেন। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর একটা বৈশিষ্ট্য ছিল, হাদিস বর্ণনা করতে গেলে সনদ সহকারে বর্ণনা করতেন। সুবহানাল্লাহ, আন ফুলানিন আন ফুলানিন আন সাহিব হাদাল কবর, মানে রসুলের কবরের দিকে ইশারা করতেন। কবরটা তার ডান দিকে পড়তো, তিনি বলতেন আন সাহিবি হাদাল কবর, এই হাদিসটা ইনি বলেছেন, রসুল বলেছেন। তো এইভাবে করে হাত দিয়ে ইশারা করতেন। তো একদিন তিনি হাদিস বর্ণনা করতে করতে এই কবরের দিকে ইশারা করছেন। তো দেখতেছেন একজন যুবক এখানে বসে, মানে ক্লাসে বসে থেকে, তখন তো ক্লাস মাটিতে, কেমন যেন মাটি নিয়ে খেলাধুলা করতেছে। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি খুব চিন্তিত হয়ে গেলেন, আমার ক্লাসে আমার ছাত্র অন্যমনস্ক হয়ে আছে। একটু পরে দেখলেন যে তিনি মুখের মধ্যে থেকে লালা বের করে হাতের মধ্যে লিখতেছেন, কি যেন করতেছেন। তো তিনি কাছে ডাকলেন, বললেন, ও বৎস, তুমি আমার ক্লাসে অমনোযোগী কেন? তুমি আমার কথা শুনছো না? তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ তখন তিনি বললেন, আমি আপনার কথা শুনছি। ইমাম শাফি ছিলেন। তো আমি আপনার কথা শুনতেছি, তো তুমি আমার কথা শুনতে, তো তুমি হাতের মধ্যে কি করতেছো? তখন ইমাম শাফি রাহিমাহুল্লাহ বললেন,
ইন্নি ফাকিরুন, আমি একজন দরিদ্র মানুষ, আমার কোনো টাকা পয়সা নাই, আশতারি বিহা আল কালাম আল কিরতাস, যার দ্বারা খাতা বা কলম কিনবো এমন আমার টাকা নেই লেখার জন্য। তো তুমি কি করছো? আমি আপনার কথাগুলো শোনার সাথে সাথে এই লালা দিয়ে হাতের মধ্যে লিখতেছি, যাতে করে ব্রেনটা আমার এটা গেঁথে যায়, মেমোরাইজ হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ইমাম শাফি রাহিমাহুল্লাহকে পরীক্ষা করার জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বললেন, ঠিক আছে বলো তো, গতকালকে যে 10টা হাদিস পড়িয়েছিলাম সেগুলো একটু শোনাও তো আমাকে। সনদ সহকারে 10টা হাদিস তিনি একবারে শুনিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা জ্ঞানের প্রতি মানে কি ব্রেন, কি জ্ঞান চর্চার প্রতি তাদের আদর্শ, মাহাব্বাত, যে আল মাহাব্বা ফি তালাবিল ইলম, জ্ঞান শিখার প্রতি তাদের যে ভালোবাসা, আগ্রহ, এটা চমৎকার ছিল। যার কারণে আজকে দেখেন অনেক ওনাদের মৃত্যুর পর অনেক আলেম ওলামা এসেছে, কিন্তু তাদের মতো এই যে প্রত্যেকটা থট, চিন্তা, গবেষণা, মানে দিনের বুৎপত্তি জ্ঞান অর্জনের যে মূল সম্পদ তারা রেখে গেছে, এটা কিন্তু আমাদের সুচ, মানে এটা একটা সোর্স জ্ঞান অর্জনের। তো আমরা বলছিলাম যে আসলে জ্ঞান অর্জনের গুরুত্ব অনেক বেশি আছে। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যার ভিতরে এলেম আছে সে আল্লাহকে ভয় করবে। একটা আয়াত মানে আমরা দেখি যে জানে আর যে জানে না সে কি সমান? আল্লাহ তাআলা বলছেন কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না দুটো কি সমান? দুটো সমান হতে পারে না। আজকেও যদি আপনি পৃথিবীতে দেখেন এই উন্নত বিশ্বে যারা জ্ঞানের দিক থেকে অনেক উপরে শিক্ষিত এবং প্রশিক্ষিত, তাদের ভ্যালুটা অনেক বেশি, অনেক অনেক। মেধা, একটা মানুষের মেধা, মেমোরি, এটাকে অনেক পুরো বিশ্ব মূল্যায়ন করে। শুধু বিশ্ব না, আল্লাহ তাআলাও এটা দ্বীনের ক্ষেত্রে মূল্যায়ন করেছেন। দেখবেন যার আকল ঠিক আছে, বুদ্ধি ঠিক আছে, ব্রেন ঠিক আছে, সেন্স ঠিক আছে, তাকে শরীয়তের জায়গা থেকে জবাবদিহিতায় নিয়ে আসা হবে। পাগলকে বিচারের দিন কোনো আর যে পাগল, যার হিতাহিত জ্ঞান নেই, শরীয়তের এই 5 ওয়াক্ত সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো তার জন্য অবধারিত করা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুফিয়া আল কালাম আন সালাসা, 3 শ্রেণীর মানুষের উপর থেকে কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ তারা কোনো অন্যায় করলে গুনাহ লেখা হয় না। তার মধ্যে একটা হচ্ছে কলম উঠানো মানে তার উপরে আর কোনো মানে শরীয়তের বিধিবিধান অপহৃত হবে না। হ্যাঁ, এই জন্য পাগলও যদি কোনো অন্যায় করে ফেলে তার জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন একটা মানুষ পাগলের মতো, যেন হয়তো মাদক সেবন করেছে, হয়তো বা নেশা, যে ড্রাগ হয়তো বা নিয়েছে। তো ইমাম আবু হানিফা রাহিমা বললেন যে এই লোকটাকে ধরো, হয়তো বা পড়ে যাবে, হয়তো বা নেশা টেশা খেয়েছে। তখন ইমাম আবু হানিফাকে ওই লোকটি বলছে, মূলত পাগল না, কিন্তু সেন্সের জায়গা থেকে এটা দুর্বল। তো লোকটি বলল যে এই পাগল যদি রাস্তায় পড়ে মারা যায় আমি একাই ক্ষতিগ্রস্ত হব, কিন্তু আপনি যদি পাগল হয়ে যান তাহলে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তার মানে বুঝাতে চাইলেন যে আপনি যদি ভুল করে একটা ফতোয়া দেন, এই ভুল ফতোয়ার কারণে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তার মানে আপনার আবু হানিফাকে বলতেছে। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি সাথে সাথে চিন্তা করলেন যে কত গুরুত্বপূর্ণ কথা, সে পাগল কিন্তু দ্বীনের জ্ঞানের সূক্ষ্মভাবে অর্জন করে ফতোয়া দিতে হয়, নাহলে মানুষ পথভ্রষ্ট হতে পারে। আমাদের যে আজকে মূল আলোচনা টপিক, যে দ্বীনের জ্ঞান অর্জন না করলে কি কি ক্ষতি হতে পারে, কি কি ক্ষতি আসতে পারে। আমরা 1 নাম্বার, আপনি আল্লাহর ভয় থেকে দূরে চলে যাবেন, আপনার ভয় কাজ করবে, আল্লাহর ভয় কাজ করবে না আপনার ভিতরে। যেমন আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যারা আলেম, যারা জ্ঞানী, আলেম বলতে এখানে শুধু মানে বড় বড় আলেম হবে এমনটা না, তাকওয়া অর্জন করেছে, যারা জ্ঞান অর্জন করেছে, দিনের প্রাথমিক বিষয়গুলো জেনেছে, তারা যে কোনো পাপ করতে গেলে ভয় কাজটা করবে। 2 নাম্বার, আপনি মহাকল্যাণ থেকে বঞ্চিত হবেন যদি দিনের জ্ঞান অর্জন না করেন। মহাকল্যাণ থেকে আপনার অনেক টাকা পয়সা থাকবে, অনেক গাড়ি বাড়ি থাকবে, অনেক সম্পদ থাকবে, কিন্তু কল্যাণ থেকে বঞ্চিত হতে থাকবেন। কল্যাণ কি? আপনার সুস্থ একটা দেহ, সুস্থ শরীর, সুস্থ মস্তিষ্ক, মনের ভিতরে একটা প্রশান্তি, এখান থেকে আপনি বঞ্চিত হবেন। মানুষ দেখবেন, মানুষ মনে করে অন্যের অনেক টাকা বা সম্পদ আছে, এটা মনে হয় সুখ। এটা আলহামদুলিল্লাহ একদিক দৃষ্টিকোণ থেকে সুখ, কিন্তু আপনি চিন্তা করেন অন্য দৃষ্টিকোণ থেকে আপনি অনেক সুখে আছেন। একজন মানুষ তার দেহের বডি ফিটনেস প্রত্যেক মাসে চেক আপ করার জন্য বহির্বিশ্বে দেশের বাইরে যাচ্ছে, সে চায়নাতে যাচ্ছে, সিঙ্গাপুরে যাচ্ছে, অনেক টাকাওয়ালা, অথচ আপনি ওই দেশে টাকা খরচ ছাড়াই আপনি নিরাপদে সুস্থ রয়েছেন। এই যে মানে নিরাপদে আছেন, এই যে এতটুক আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছেন, এটা তো শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো। এরপরে 3 নাম্বার,
আপনি যেটা হবে, ইবাদত করতে গেলে আপনাকে শয়তান ভুল পথে নিয়ে যাবে, যে এটা শরীয়তে ইলম না থাকে। এলেম না থাকে, জি। দিনের সঠিক এলেম যদি না থাকে, তাহলে আপনি এটাকে দিনের অংশ মনে করে আপনি এটা কাজ করবেন। এখানে একটা বিষয় আমরা দর্শক এবং শ্রোতা মণ্ডলীকে বলে রাখি, যে কেউ যদি যে কোনো কাবিরা গুনাহ করে বা ছোট গুনাহ সগীরা গুনাহ করে, এই গুনাহটা বেদাতের চাইতে মানে সেফ আপনার জন্য। কারণ কি, আপনি যদি যে কোনো কাবিরা গুনাহ বা সগীরা গুনাহ করেন, সেই ক্ষেত্রে গিয়ে আপনার তওবা করার জন্য মনের ভিতরে অনুশোচনা তৈরি হবে। কিন্তু কেউ যদি বেদাত করে, সে তো ভালো মনে করে ভালো করবে। মনে করে করতেছে, সে নেকির জন্য করবে। সে তো মানে বেদাতের জন্য করে দিয়ে তওবা করবে না। কিন্তু জি। এই জ্ঞান যদি না থাকে, তাহলে আপনি তওবা থেকে বঞ্চিত হয়ে যাবেন। আল্লাহ। এরপর আরেকটি কাজ, যদি আপনার ভিতরে দ্বীনের জ্ঞান না থাকে, তাহলে আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সতর্কবাণী, আল্লাহ তাআলা যেটা কোরআনে বলেছেন, যে ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খসর, যে শপথ সময়ের, প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তবে ইন্না শব্দটা কিন্তু শাইখ ব্যবহার করা ইন্না হয়েছে। মানে নিশ্চিত, নিশ্চয়। নিশ্চয়, মানে সমস্ত মানুষ, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত, যারা ইল্লাল্লাযিনা আমানু, আমানু বলতে যারা বিদ্যা অর্জন করেছে, বিদ্যা অর্জন করে আল্লাহ বিদ্যা ছাড়া তো ঈমান মজবুত হবে না। মজবুত হবে না। 2 নাম্বার, ওই এলেম অনুযায়ী আমল করেছে, দাওয়াত দিবে এবং ধৈর্য ধরবে। তার মানে দ্বীনের জ্ঞান অর্জন করা, এটা আপনার প্রথম শর্ত। এটা প্রথম শর্ত। আজকে যদি মডার্ন এই সময়ে যদি দেখেন, আমাদের সোসাইটিগুলোতে অনেক সময় আমাদের বাচ্চাগুলো তারা বলে যে মাই ড্যাডি, মাই ফাদার, মাই মাদার। ভালো, আলহামদুলিল্লাহ, ইংরেজিতে কথা বলতেছে, ছোট থেকেই সে ইংরেজিতে একটা পারদর্শিতা অর্জন করছে। এই কারণে মা অনেক সময় বাচ্চার মুখ থেকে ছোট ছোট ওয়ার্ডগুলো শোনার পর তার দিনের মনের ভিতরে একটা খুব ভালো লাগা কাজ করে, অনুভূতিটা প্রকাশ করে মায়ের কাছে, বাবার কাছে, বন্ধুর কাছে, তুমি কি জানো আমার ছেলে আজকে মাই ড্যাডি, মাই ফাদার অনেক কিছু বলেছে, এটা ভালো। কিন্তু আমার ছেলেটা কোরআন পড়তে পারে না, আলিফ বা তাসা জানে না, কখনো কিন্তু এটার জন্য আমার মনে সূরা ফাতিহাটা তার জানে না, সালাত কিভাবে পড়তে হয় সেটা জানে না, আল্লাহ সম্পর্কে জানে না। এটা নিয়ে কিন্তু কখনো আমাদের ভিতরে এই চেতনাটা কিন্তু জাগে না। হ্যাঁ, এরপরে দেখেন আরেকটা বড় যে ক্ষতিটা হবে, আপনার ভিতরে যদি জ্ঞান না থাকে, তাহলে আপনি বিধর্মীদের সংস্কৃতির মধ্যে ডুবে যেতে পারবেন, যেটা কিন্তু এখন সমাজে, বর্তমান সমাজে হচ্ছে, এটা অ্যাভেলেবেল হচ্ছে। এবং আমাদের সোসাইটিটা, যুব সমাজ, কিশোর গ্যাং এর সাথে জড়িয়ে গেছে। একটা জিনিস অ্যাড করতে পারি, যে কুসংস্কার, বিবাহ বার্ষিকীতে বিভিন্ন অশ্লীলতা, মানে গান বাজনা, বিভিন্ন কিছু, এগুলো ইলম না থাকার কারণে অবশ্যই আপনার ভিতরে দ্বীনের সঠিক জ্ঞান না থাকার কারণে বিধর্মীতে কুসংস্কার বলেন, মৃত্যুতে যে কুসংস্কার বলেন, গান বাজনা যেগুলো রয়েছে সেগুলোতে বলেন, অথবা আধুনিকতার নামে যে সকল বেহায়াপনা চলতেছে, হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে বলেন, দ্বীনের জ্ঞান না থাকার কারণে। আমরা তো শুনলাম কিছু ক্ষতিকর দিক, একটু যদি উপকারিতা বলতেন। এখন অর্জন করলে, কেউ যদি ইলম অর্জন করে, তাহলে তার উপকারিতাটা কি? এর উপকারিতা প্রথমত হচ্ছে যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যাকে আল্লাহ তাআলা কল্যাণ চান, দ্বীনের বুৎপত্তি জ্ঞান অর্জন করে দেন। কল্যাণ মানে আপনি জ্ঞান অর্জন করলেই কল্যাণের মধ্যে থাকবেন। আর এটা আল্লাহ তাআলা, জ্ঞানটা এক প্রকার আমরা ধরে নিতে পারি আলো, এটা নূর। হ্যাঁ, এই জন্য বলেছে, একজন ইমাম বলেছেন, আল ইলমু নূরুম মিন নূরিল্লাহ, যে জ্ঞানটা হচ্ছে আল্লাহর একটা নূর। ওয়ালা ইউতা, আর এই নূরকে দেওয়া হয় না আলা আসি, যে পাপিষ্ট হয়, যে পাপের সাথে জড়িয়ে থাকে, অন্যায়ের সাথে জড়িয়ে থাকে, গুনার সাথে জড়িয়ে থাকে, এই নূর দেওয়া হবে না। ইমাম ওয়াকি রাহিমাহুল্লাহ, তার ওস্তাদ, হ্যাঁ, ইমাম শাফি ছাত্র, আর ইমাম ওয়াকি তিনি হচ্ছে ওস্তাদ। তো ইমাম শাফি তিনি বললেন যে শাকাউতু ইলা ওয়াকিঈন, আমি ইমাম ওয়াকি রাহিমাহুল্লাহ আমার ওস্তাদের কাছে অভিযোগ করলাম যে আমি যা মুখস্থ করি ভুলে যাই, এর কারণ কি? তো ফারশাদানি ইলা তারকিল মাআসি, তিনি আমাকে উপদেশ দিলেন, ওসিয়ত করলেন যে অন্যায় তুমি ছেড়ে দাও। আমি যেদিন থেকে মানে ছোট ছোট কোনো পাপ ছেড়ে দিলাম, সেদিন থেকে আমি সব মুখস্থ রাখতে পারলাম। ছোট ছোট পাপ কি ছিল তাদের, আমি একটু উদাহরণ দিই। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি আমার একজন ভাইয়ের ব্যাপারে মন্দ ধারণা করেছিলাম, যে মন্দ ধারণা করার কারণে আমি 6 মাস তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই। মন্দ ধারণাটা কি? সে রাস্তা দিয়ে যাচ্ছিল আর কান্না করছিল, ফাজানান্তু, আমি মনে মনে ধারণা করলাম হয়তো বা সে অভিনয় করে কান্না করছে, বাস এতটুকু ধারণা করেছি। এই ধারণা করার কারণে আমি 6 মাস তাহাজ্জুদ পড়তে পারি নাই। আল্লাহ, এখানে আমাদেরকে এই জিনিসগুলো কিন্তু অভিভূত করে
এ ছোট্ট একটা বিষয়, কিন্তু ছোট্ট একটা বিষয়, সে একবারে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কান্না করতেছে, সে তার পজিশনটা সে বুঝলো না, বুঝলো সে না, একা একা মন্তব্য করলো। একা একা মন্তব্য করলো। জি এই একা একা মন্তব্য করার কারণেই এত বড় ইবাদত থেকে সে বঞ্চিত হয়ে গেলো। তাহলে আমরা যারা সরাসরি পাপের সাথে জড়িত আছি, বা একজন ভাইয়ের গীবত করতেছি, পরনিন্দা করতেছি, তার ব্যাপারে সমালোচনা করতেছি, এইটা দ্বারা তাহলে আমাদের কি হবে? আল্লাহ তাআলা সেটা কোরআনে বলে দিয়েছেন, কেউ যদি তার ভাইয়ের গীবত করে তাহলে সেটার জন্য মৃত ভাইয়ের গোশত খাইল। আমার সাহেব, এখানে আমরা বিধর্মীদেরকে নিয়েও বলি, কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে দেখবেন যে চায়ের স্টলে, জি রেস্টুরেন্টগুলোতে জি একখানে দু চারজন হলেই অন্যের সমালোচনা, গীবত। গীবতটা মূলত আমরা সাহেব মূলত দুইভাবে জানি। একটা জি গীবত, সেটা হচ্ছে সে যদি সেই কাজটা করে জি আর না করলে অপবাদ হয়ে যায়। জি জি, এই জন্য বলা হয়েছে, রাসূল বলছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি জিনিস? যিকরুকা আখাকা, তোমার ভাই সম্পর্কে তুমি এমন কিছু কাজ করবে যে একরাহু, সে অপছন্দ করবে যদি এটা শুনে, মানে সে যদি নিজেই মন খারাপ শুনে করবে। মন খারাপ করবে। আর আবু আবু বকর জন্য জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দোষটা যদি আমার ভাইয়ের ভিতরে থাকে তা সেটা কি দোষণীয়? কই, যদি তার ভিতরে এই দোষটা থাকে যেটা তুমি সমালোচনা করছো, তাহলে এটা হচ্ছে গীবত। আর যদি তার ভিতরে দোষটা না থাকে, ফাহুয়া বুহতানুন বাহাত্তাহু, তাহলে তুমি তার ব্যাপারে মিথ্যা অপবাদ করলে, অভিযোগ বুহতান দায় করলে। শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ, বুহতান বলা হয়েছে, অভিযোগ, মিথ্যা অভিযোগ, মিথ্যা মিথ্যা মামলা। আজকে আপনি দেখবেন আমাদের দেশগুলোতে এই যে কোর্টগুলোও কিন্তু জি 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 এটাও জি। কিন্তু এর অন্তর্ভুক্ত একদম হয়েছে। একদম একদম। একদম কোর্টের বেশিরভাগ মামলাগুলি আমরা দেখি অনেক দিন পরে জানতে পারি এটা মিথ্যা মামলা মিথ্যা ছিল। মামলা। আল্লাহু আকবার। আল্লাহ কিছুদিন আমাদেরকে আগে এখান শেখ থেকে আমি হেফাজত করুক। একটা নিউজ দেখলাম জি। যে একজন মানুষের নামে মামলা করা হয়েছে, তাকে খোঁজ করার জন্য বাড়িতে গেছে, তো স্ত্রী বলছে আমার স্বামী তো 5 বছর আগে মারা গেছে। ইন্না লিল্লাহ, কি বিষয় দেখেন, অদ্ভুত। অদ্ভুত অদ্ভুত 5 বছর আগে মারা গিয়েছে, তার নামে মামলা। মামলা হয়েছে। আল্লাহ হেফাজত করুক। শাইখ, আমরা জি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে জি এসেছি। আমরা যদি একটু সূরা আলাকের যে জি, ইলম বিষয় আল্লাহ বলেছেন, এটা গুরুত্বপূর্ণ বিষয় জি, আপনি যে এই বিষয়টা বিষয়টা একটু করছেন। যদি যে আপনি। বলছে পৃথিবী সৃষ্টি করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে প্রথম নির্দেশ দেওয়া হয়েছিল, জি। এই উম্মতে মুহাম্মদ শেষ নবী শেষ উম্মতের জন্য প্রথম যে নির্দেশনা আল্লাহ তাআলা বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। শাইখ, এখানে আমি আপনার কথা একটু জি আটকায় দেব। যেখানে নবীকে সরাসরি পড়তে বলা হয়েছে, জি ইলম অর্জন করতে ইলম বলা অর্জন। হয়েছে, জ্ঞান, সেখানে আমরা তার তো ছাত্র সমতুল্য না, আমাদের আরো সেই রাস্তায় কতটা অগ্রসর হওয়া উচিত। জি অনেক অনেক এটা জরুরি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। কিসের ওয়ারিস? সম্পত্তি, ঘরবাড়ি কয় না, টাকা পয়সারও না। তাদেরকে ইন্নামা ওয়ারাসু আল ইলমা, দিন যেন শিখে, জ্ঞান অর্জন যেন করে, এই জন্য ওয়ারিস বানিয়ে দিয়ে গেছেন, উত্তরসূরি। উত্তরসূরি বানিয়ে দিয়ে গেছেন। তার মানে স্টেপ বাই স্টেপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, সাহাবী, তাবেঈ, তাবেঈ, ইমামগণ, তারপরে এরপরে সম্প্রতি সময় যারা মুহাদ্দিস রয়েছেন, ফকিহ মুহাদ্দিস রয়েছেন, রয়েছেন, ফাকিহ। এরপর আমরা সাধারণ জনতা রয়েছে, সকলের জন্য এই কথাটা বলা হয়েছে। এবং আরো ভয়াবহ কথা বলা হয়েছে, কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা যে এই পৃথিবী থেকে জ্ঞানকে উঠিয়ে নেবে, লাম ইয়ানতাজিউ, যে সরাসরি উঠিয়ে নেবে এমন না, বরং ইলমটা উঠিয়ে নেবে বিকবজিল উলামা, আলেমদের মৃত্যুবরণ করার মাধ্যমে। আপনি জ্ঞানী লোকদেরকে আল্লাহ জ্ঞান উঠিয়ে উঠিয়ে নেবেন। আপনি দেখেন আমাদের বাংলাদেশে যারা প্রাজ্ঞাজন মনীষী ছিলেন, তাদের যে জ্ঞান গবেষণা আমরা সেগুলো পড়ে শেষ করতে পারবো না। আপনি সৌদি আরব সহকারে মিডল ইস্ট কান্ট্রি যে বিশাল বিশাল পণ্ডিত, ইবনে বাজ, নাসিরউদ্দিন আলবানী, মোহাম্মদ বিন সালেহ, তারপর আপনার সালেহ ফাউজান হাফিজাহুমুল্লাহ, যারা আছেন, এদের যে জ্ঞানের পাহাড়, এরা যে লেখনী, এগুলো পড়ে আমরা শেষ করতে পারবো না। নাসিরউদ্দিন আলবানী, আমি যতটুকু জানি, উনি মহাপণ্ডিত ছিলেন, মহাপণ্ডিত কিন্তু ছিলেন। মাঝে মাঝে উনি কিন্তু ব্যবসার পাশাপাশি স্টাডি করতেন। এই বিষয়টা মোহতারাম, যদি- আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ জি। করেছেন। আমরা মনে করি শুধু মনে করি দিন অর্জন করলে মনে হয় ব্যবসা বাণিজ্য ধর্মীয় জায়গা থেকে মনে হয় এটা নিষেধ না। জি। আপনি যদি আবু বকর রাদিয়াল্লাহু তার জীবন ইতিহাস দেখেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, ব্যবসা করেছেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাসিরউদ্দিন আলবানী, তিনি ব্যবসা করেছেন, হাদিসের গবেষণা করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমরা যতটুকু জানি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কাপড়ের কাপড়ের ব্যবসা ব্যবসা ছিল। ছিল। জি। তো তিনি এত বড় ফকিহ হয়েছেন, এত বড় জ্ঞানী হয়েছেন, ব্যবসা সহকারে দুইটাকে সামলেছেন। আজকে আমাদের ইসলাম শিক্ষার সেক্টরটা একটা দুর্বল হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা ব্যবসা থেকে সরে গেছি। শুধু ইহুদি খ্রিস্টানরা কিন্তু ব্যবসাটা ধরে ধরে রেখেছে, রেখেছে যে কারণে পুরো পৃথিবী তাদের নিয়ন্ত্রণে। নিয়ন্ত্রণে। আমাদের এই মানে মুসলিম সমাজকে আপনি এই বিষয়ে একটু যদি নসিহা করতেন। এই বিষয়ে আমি বলবো
যে প্রত্যেকটি মুসলমানের জন্য আমাদের যে সম্পদ এলেম এবং ইসলামী সংস্কৃতি এটার চর্চার পাশাপাশি আপনাকে ব্যবসা বাণিজ্য এটাও ধরে রাখতে হবে। যদি এটা না করেন তাহলে আপনার দিন প্রচারের জন্য যে আপনার অর্থ ফিনান্সিয়াল সাপোর্ট দরকার, পৃষ্ঠপোষক দরকার, আপনি এটা কিন্তু পারবেন না। যার কারণে আজকে আমরা যে কোনো কাজের ক্ষেত্রে মানুষের দ্বারস্থ হতে হচ্ছে। হ্যাঁ, যে কোনো দিনই কাজ করতে যাবেন দ্বারস্থ হতে হচ্ছে। আশা করা যায় আপনাদের মতো যারা আছে যে ব্যবসার পাশাপাশি দিনটাকেও চর্চা করছে বা দিন চর্চার পাশাপাশি ব্যবসা করছে, এটাতে উদ্বুদ্ধ শাইখ, করবো। আসলে ব্যবসা ব্যতীত দিনের খেদমতের ক্ষেত্রে অর্থনৈতিক একটা সাপোর্ট প্রয়োজন রয়েছে, অনেক জরুরি রয়েছে, এই জন্য ব্যবসা করা উচিত। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, আমাদের দেশে প্রচলিত যে ইলম অর্জনের পদ্ধতি রয়েছে, এই ইলম অর্জন করে আমাদের বাচ্চারা, ছোট ছোট সোনামণিরা তাদের ভবিষ্যৎ কোন পর্যায়ে যেতে পারে? বর্তমানে আমরা যদি দেখি মডার্ন যুগে বাচ্চাদের যে আধুনিকতার ছোঁয়ার যে শিক্ষার কারিকুলাম, পাঠ্যপুস্তক, পাঠ্য বই আছে, এর দ্বারা একটা জাতি ধ্বংসের দিকে যাচ্ছে। আমরা এখান থেকে কামব্যাক করতে পারবো কি? কামব্যাক কিভাবে করতে পারবো? আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের জীবন ইতিহাস দেখি, ছোট ছোট বাচ্চাদেরকে প্রথমে মক্তব্য দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, এরপরে রাসূলের আদর্শ তাদেরকে শিক্ষা দিতে হবে, ইতিহাস তাদের বাড়িতে চর্চা করাতে হবে, সুন্নত সালাতগুলো আপনাকে বাড়িতে আদায় করতে হবে, দৈনন্দিন কোরআন তেলাওয়াত করতে হবে, আধুনিক প্রযুক্তি মোবাইল থেকে তাদেরকে দূরে রাখতে হবে। এই যে মোবাইল বিষয়টা বলি, 10 বছর 8 বছরের বাচ্চাদেরকে সাহাবারা বা তাবিরা হাত ধরে নিয়ে যে ওস্তাদের ক্লাসে বসাতেন, তারা শুনতেন কি ক্লাসে গিয়ে? কলা হাদ্দাসানা আখবারানা, কলা আখবারানা, কলা হাদ্দাসানা, এই শব্দগুলো বলতেন। আর আজকাল বাড়িতে গেলেই বাবা মাকে মোবাইল দেনা, ফেসবুক দেনা, ইউটিউব দেনা, গেম দেন, মানে গেম, মোবাইল, ইউটিউব এর সাথে জড়িয়ে যাওয়ার কারণে আজকাল দেখবেন কিশোর গ্যাং পৃথিবীতে বা বাংলাদেশে বেড়ে গেছে। অশ্লীলতা, বাবাকে হত্যা। এই যে কিছুদিন আগে দেখবেন আপনি, বাবা মারা গেছে, লাশটা পানিতে ভিজতেছে, কিন্তু কেউ দাফন করতেছে না। আমাদের সুসন্তান হতেন, এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় সকল আমল বন্ধ, তিনটা ব্যতীত। একটা হচ্ছে কি? তার মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, তার একজন সৎ সন্তান থাকবে, মৃত্যুর পরে তার জন্য দোয়া করবে বা জীবিত অবস্থায় দোয়া করবে। সন্তান সৎ বলা হয়েছে, সন্তান আছে, কিন্তু আপনি তাকে ইসলামী আদর্শ, সে যদি সুসন্তান না হয় তাহলে যে মৃত্যুর পরে নদীতে ভাসবে, পানিতে ভাসবে, কবর দিতে দিবে না। শাইখ, আমরা আসলে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আবারও আপনাকে পাবো আশা করছি ইনশাআল্লাহ। আমাদের ইন্টার টিভি নিয়মিত যেহেতু সাপ্তাহিক আয়োজন, আবারও আপনি সুযোগ আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। আমরা সুন্দর সুন্দর আলোচনা আপনার কাছ থেকে শুনতে চাই। শাইখ, আমরা আজকে বিদায় নিচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন ইন্টার টিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন কোরআনের আলোয় আলোকিত হওয়া অনুষ্ঠান। আজকে আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত ছিলেন, শাইখ আল আমিন মাদানী, মদিনা ইউনিভার্সিটির সাবেক স্টুডেন্ট। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আপনারা আপনাদের জীবনে বাস্তবায়ন করবেন, আমাদের জীবনেও আল্লাহ তাআলা যেন বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।